আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি হচ্ছে ইফতারের জন্য স্প্যাগেটি বানাবো। তো ওই জন্য আমি হচ্ছে সব সবজি কেটে নিয়েছি। এখানে হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি করেছি, দেন টমেটো কুচি করেছি, গাজর কুচি করেছি, আর একটু অল্প ব্রোকলি নিয়েছি, আর কাঁচামরিচ কুচি করেছি। আর এখানে হচ্ছে আমার রান্না করার চিকেন ছিল, তো ওইখান থেকে হচ্ছে একটা জাস্ট চিকেন তুলে হচ্ছে আমি জাস্ট কুচি করে নিয়েছি। আলাদা করে আর চিকেন দিইনি, ওখান থেকে দিয়ে দিলাম। চিকেন না দিলেও চলতো যদিও, তারপরে দিলাম একটা। সসের জন্য আমার কাছে আমি নিছি হচ্ছে এই একটা লাল মরিচের সস, আর ওইটা নুডলসের সাথে একটা ছিল, স্প্যাগেটির সাথে একটা হচ্ছে এই সস ছিল। সস না অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মশলা মেবি। আর একটা হচ্ছে টমেটো সস নিয়েছি, টমেটো ক্যাচাপ, আর ম্যাগি নুডলসের মশলাটা নিয়েছি আমি। এটা হচ্ছে সবজি ভাজার সময় শুধু দিব। অ্যান্ড ডিম তো আসেই। তো আমার টেবিলের অবস্থা খুবই বাজে, তো এটা ইগনোর করি। এই এক টেবিলে অ্যাকচুয়ালি পড়াশোনা, রান্নাবান্না, খাওয়া দাওয়া সবই হয়। আর এদিকে আমি হচ্ছে নুডলস সিদ্ধ হওয়ার জন্য পানি গরম করতে দিচ্ছি। আমি বারবার নুডলস বলতেছি, নুডলস বলেও সমস্যা নেই, একই জিনিস। এখানে পানি হচ্ছে বয়েল হয়ে গেছে, আমি এখন এখানে একটু সল্ট দিব আর একটু অয়েল দিব, দেওয়ার পর হচ্ছে স্প্যাগেটিটা বয়েল করতে দিয়ে দিব। তো যেরকমটা আমি বলেছি, আমি এখানে হচ্ছে একটু সল্ট দিয়েছি আর একটু অয়েল দিয়েছি। এখন আমি এখানে স্প্যাগেটিটা ছেড়ে দিব। বয়েল তো করতে দিয়ে দিছি, বাট এটা কেমন যে হইতেছে আমি কিছু বুঝতেছি না। তো দেখি এটা কতক্ষণে বয়েল হয়, বাট কেমন কেমন যেন লাগতেছে। ঝরঝরা হওয়ার কথা, একটু আঠা আঠা হয়ে গেছে। নুডলসটা হচ্ছে বয়েল করার পর এরকম হয়েছে। আমি এখন রান্নার মেন প্রসেসে চলে যাচ্ছি। তো ফার্স্টে আমি হচ্ছে ইন্ডাকশনটা অন করে নিয়েছি, একটু তেল দিয়ে নিব। প্রথমে একটুই দিচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ আগে পেঁয়াজ রসুনটা ফ্রাই করব। তো এখান থেকে আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচগুলো দিয়ে দিব, গ্রিন চিলিটা। পেঁয়াজটা দিয়ে দিই আগে। তেলটা এখনও গরম হয়নি, যদিও আমার ধৈর্য হলো না, তো আমি দিয়ে দিই, সমস্যা নেই, আস্তে আস্তে গরম হতে থাকবে। আর হচ্ছে মরিচটা দিয়ে দিব। এটাকে হচ্ছে একদম ব্রাউন করে নিব, হালকা ব্রাউন, বেশি ব্রাউন না। তারপর হচ্ছে বাকি সবজিগুলো ভেজে নিব, এটা হতে থাক। এটা মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমি একে একে সবজিগুলো দিয়ে, সবজিগুলো তো সিদ্ধ হতে হবে, বেশ ভালো টাইম লাগবে। তো আমি এখন দিয়ে দিব, কারণ সবজিগুলো ভাজা হতে হতে পেঁয়াজও আরও হয়ে যাবে কুক। তো আমি এখন এই পর্যায়ে হচ্ছে এরকম হয়ে আছে, এখনই হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব একে একে। তো এখানে সবজিতে তো কী কী আছে দেখিয়েছি। তো গাজর দিয়ে দিই, সব একবারেই দিয়ে দিব, সবগুলো হতে সেম টাইমই লাগবে। সব দিয়ে দিচ্ছি আমি। সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে হচ্ছে সুন্দর করে একটু ফ্রাই করে নিব। তারপর আমি মশলাগুলো অ্যাড করা শুরু করবো। আগে আমি সেগুলো একটু তেলের সাথে মিক্স করে নিচ্ছি। দেন একে একে সব মশলা আমি যেটা যেটা এখানে দেওয়ার জন্য আনছি সেগুলো একে একে দিয়ে দিব। আগে হচ্ছে একটু হালকা এটাকে সল্টে করে নিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে আমি একটু মিডিয়ামে দিয়েছি, নাহলে আবার নিচে লেগে যাবে, কারণ আমি এখনও তেল দিইনি, আর এক্সট্রা কোনো তেল দেওয়া হয় না এখন। এটা দেখতে বেশ কালারফুল লাগতেছে, অনেক ভেজিটেবলস দেওয়ার কারণে খুব ভালো লাগতেছে দেখতে। আচ্ছা, তো এখন আমি হচ্ছে একে একে সব কিছু অ্যাড করে দেবো। তো ফার্স্টে আমি হচ্ছে সল্ট দিব। আমি অল্প সল্ট দিব, কারণ সসে অলরেডি অনেক সল্ট দেওয়া হবে, সসে আছে। তারপর হচ্ছে সয়া সস দিব। তো আমি অল্প সল্ট দিব, একদম অল্প, বাট যেহেতু অনেকটা বেশি একটু দেওয়া লাগবে, তো আমি একটু দিচ্ছি, হাফ চামচ। আই থিঙ্ক আরেকটু দেওয়া লাগবে, যেহেতু আমি রোজাতে আমি টেস্ট করতে পারবো না, তো আনুমানিক আমি সব দিব। ইনশাল্লাহ আল্লাহ ভরসা যা হওয়ার হবে। একটা ম্যাজিক মশলা দিব, ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে এটা দিব। এটা আমার অনেক ফেভারিট, তো আমি এটা দিব। একটু নেড়ে নিই এটাকে হালকা করে। এখানে আমি আর কোনো সস অ্যাড করবো না, যে আমি টমেটো সস, চিলি সস আনছি ওগুলো নুডলস দেওয়ার পর অ্যাড করবো। এখানে আমি হচ্ছে শুধু এখন আর সয়া সস দিব, তাহলে এটা হয়ে যাবে কোক। এটার জন্য আর কোনো মশলা লাগবে না এক্সট্রা। এটা করতে অ্যাকচুয়ালি একটু টাইম লাগবে সবজিটা হতে, তো বেশক্ষণ ধরে হচ্ছে এটাকে ভেজে ভেজে ভালো করে কুক করে নিতে হবে। আর নুডলস দেওয়ার পর তো আর এটা হচ্ছে কুক হওয়ার কোনো স্কোপ নাই। তো আমি হচ্ছে এটাকে এই জন্য অনেকটা ধৈর্য নিয়ে অ্যাকচুয়ালি করতেছি। তো এটা এখন এরকম হয়েছে, আর একটু হওয়া লাগবে। আমি কোনো পানি বা তেল এখনও দিইনি, দেওয়া লাগলে দিব। হতে থাকুক যতক্ষণ অবধি হয়, তারপর হচ্ছে যদি দেওয়া লাগে একটু দিব। আমার সবজিটা হচ্ছে রান্না হয়ে গেছে, অনেকক্ষণ ধরে রান্না করার পর ফাইনালি হচ্ছে এটা দেখতে এমন হয়েছে, একদম সফট হয়ে গেছে, লুকসটা অনেক সুন্দর আসছে। তো এখন হচ্ছে আমি মাঝখানে একটু ফাঁকা করে এখানে হচ্ছে একটা ডিম ভেঙে নিব, ডিমটাকে হচ্ছে স্ক্র্যাম্বল করে নিব, তারপর হচ্ছে একদম ফাইনালি নুডলসটা দিয়ে দিব।
তো আগে একটু হচ্ছে হালকা তেল দিয়ে নিব ডিম পোস্টটা করার জন্য, মানে ডিম স্ক্র্যাম্বলটা করার জন্য। ডিমটা ফাটিয়ে দিয়ে নিচ্ছি আমি, একটু হালকা সল্ট দেবো জাস্ট এই ডিমটার জন্য, হালকা একটু সল্ট দেব। এখন এটাকে হচ্ছে আমি এরকম করে ফেলবো, স্ক্র্যাম্বল করে ফেলবো। আগে সবজির সাথে মিক্স করবো না, এটা হচ্ছে স্ক্র্যাম্বলড হওয়ার পর দেন আমি হচ্ছে এটা সবজির সাথে সুন্দর করে মিক্স করে দিয়ে দিব। একটা ডিম দিলাম আমি, কারণ আমি ডিমটাকে এত বেশি এখানে হচ্ছে মেজর হিসেবে দিচ্ছি না, যাতে হচ্ছে ভেজিটেবলের টেস্টটা আবার হচ্ছে আমার ওটা মাইনর না হয়ে যায়। আমি এই জন্য একটাই দিয়ে দিলাম। তো সব কিছু এখানে হচ্ছে কুকড হয়ে গেছে, এখন আমি নুডলসটা দিয়ে দিব। তো এই তো আমার নুডলসটা, তো এটা আমি হচ্ছে এখানে দিয়ে দিব এটাতে। তো আমি হচ্ছে নুডলসটা সবজির সাথে মিক্স করার আগে আমি এখানে হচ্ছে সসগুলো দিয়ে নিব, সব সস আমি এখানে অ্যাড করে নেব। তো আমি যে সসগুলো দেখেছিলাম, চিলি সস, তারপর হচ্ছে টমেটো সস, এগুলো হচ্ছে দিয়ে দিব আমি এখন। তো এরপর হচ্ছে নুডলসের সাথে যে মশলাটা ছিল, আমি নিজে একটা প্যাকেট ছিল, এটা দিয়ে দিতাম আমি। তো এটা এরকম কিছুটা দেখতে, এটা হচ্ছে দিব, এটা টেস্ট কেমন হবে সেটা পুরোটা দিয়ে দিলাম আমি। আর হচ্ছে উপর দিয়ে হালকা একটু সয়া সস দিয়ে দিব, যেহেতু আমি সরষের সাথে অলরেডি দিয়েছি, বাট নুডলসের সাথে কিছুটা দিতে হবে। 1 চামচ দিলাম, 1 চামচ দিই। সব দেওয়া শেষ আমার। এখন আমার জাস্ট হচ্ছে মেইন যেটা কাজ সেটা হচ্ছে সব কিছু সুন্দর করে মিক্স করা। এটা হচ্ছে খুব ধৈর্য নিয়ে করতে হবে সব কিছুর সাথে, মানে সবজি নুডলস সব একসাথে হচ্ছে আমাকে কুক করতে হবে। এখন এগুলোকে হচ্ছে সুন্দর করে সবজির সাথে আমি মিক্স করে দিব পুরোটা। আমার কাছে হচ্ছে নুডলসটা দেখে মনে হচ্ছে যে নুডলসের থেকে সবজিটা অনেক বেশি মজা হবে, কারণ ওইটা অনেকক্ষণ ধরে রান্না করা হয়েছে, অ্যান্ড ওটা দেখতেও অনেক আমি লাগতেছিল। তো আমার স্প্যাগেটি হচ্ছে হয়ে গেছে, টেস্ট জানি না কেমন হবে, বাট লুকসটা এমন হয়েছে, তো আশা করি ভালো হবে ইনশাল্লাহ। তো এই তো